পাই না মার্কেটে। যে সময় বাইরে ছিলাম ওই সময় আর আইসি আজকে 1 মাস এলাম হয়ে গেছে, কিন্তু মন চায় না একটা চালতা বাইরে খাইতে। দেখো দূরে দূরে অনেক, কিন্তু দেখা যায় না। এটা আমাকে গাছ অনেক চালতা, গাছটা উঠলে মনে হয় খুঁজে পাওয়া ভরপুর চালতা আর এসে, বুঝছো বন্ধুরা। ওর তো ইচ্ছা করে গাছে, কিন্তু ওর তো মন চায় না। তো মেয়ে দিছি কবে উঠতে গেছে গা। চালতাটা গাছটা বেশি বড় না, কিন্তু প্রচুর পরিমাণ চালতা হয়েছে। কথা কয়েন না, আমাকে বয়স আইব হেনে। পুরা ভিডিও করে আমার ভাবি কইতাছে বাইরে লয়ে যাবেন বলে। আমি এত কি মানুষ বাইরে লয় দেহ চালতা আর চালতা, রোদের লেগে দেওয়া যায় না। এটি অনেকের খাইতে ইচ্ছা করে এইসব, কিন্তু আজকে 2টা পারবো বানানোর জন্য, কারণ প্রচুর পরিমাণ হয়েছে। আর পোকে খায়া এই যে ধর, ওই যে একটা নিচে ফেলাইছে, পোকে খায়া দেখা যায় না। দেখো দৃশ্য কত সুন্দর, সব জায়গায় খালি গাছ আর গাছ। এটি ধান ধান লাগাইছে মানুষ। আমাকে বাড়ির আশেপাশে ধান আর ধান। আমরা বিলের মধ্যে বাড়ি। এই দেখো কচু গাছে, আর কচু খাওয়ার জন্য বাইরে কত ইয়া করছে, মানে কিনতেও পাওয়া যায় না। আর এখন বাংলাদেশে খাইতে ইচ্ছা করে না। 2 দিন না দিন একদিন খাইছিলাম, একদিন মনে হয় খাইছি কচু শাক রান্না, কেন আমার মাছ ইল্লাইয়া খাইতে চায় না হারা। দেখ কচু তো আলানে কি করবো বলো। এটা ধান হইব, যে দেখো ধান খেত চারে পেশে বাড়ি, ধান আমাকে বাড়ি মাঝখানে। দেখছো সব দৃশ্য সবুজ সবুজ। আজকের ভিডিওটা খালি আনিয়া, কারণ প্রত্যেকদিন ভিডিও করতেই পারি না বাড়িতে, এটাই হচ্ছে সমস্যা। চালতা গাছটাই খালি দেখতে ইচ্ছা করে আমার। কচু গাছটি যদি কাঠটা যদি ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাগ করে, সেই মজা কিন্তু দেশের মানুষ খাইতে চায় না। কচু হ্যাঁ, ওই যে বাংলাদেশ কি কচু কয়, ওই যে বড় বড় ডেগা মৌলভী কচু না কি কচু, হ্যাঁ হেরা খাইতে চায় না। আর এই কচু খাইব তো দূরের কথা। এই কচুটি এত সুন্দর জানো, কোনো গলায় ধরে না খাইলে। দেখো খালি চালতা গাছটাই ঘুরে ঘুরে দেয়, ছোট একটা গাছ, বেশি বড় না, কিন্তু এই দেখো গাছটা প্রচুর পরিমাণ চালতা হয়েছে মাশাআল্লাহ। কারণ কেউ খাইতে চায় না।
পাকলে একটু খাই দাও, একটা চাল তো কেউ পারে না, কারণ আমি আজকে বলছি পায়রা বানায় সবারই দিব বাড়ির এরকম। শরিকা বাড়ি তো, গ্রামের বাড়ি। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল হ্যাপি দশ। এগুলা কি বলো তো? এগুলো হচ্ছে ডাব নারিকেল, মানে বাতি হয় না বললে হয়, অতটা বাতি না, ডাব ডাব, মানে এত মজা, মানে বইলা প্রকাশ করা যাবে না। যারা বাংলাদেশ থাকো হ্যাঁ কাছে মানে এই খাবারটা একদম কিছু না। আর যারা বাইরে থাকে হেরা এই ডাবটি দেখলে অনেক মিস করব, কারণ আমি বাইরে আসছিলাম, আমি জানি যে বাংলাদেশের খাবার কতটা মজা বা কতটা কি। হ্যাঁ, যত বাইরে পাওয়া যায় সব কিছু কম বেশি বড় বড় মার্কেটে, কিন্তু বাংলাদেশের খাবারের মতো বাইরের খাবার অতটা মজা না। আর একটা জিনিস কি জানো, বাইরে থাকতে আমরা যারা বাংলাদেশের ভিডিও দেখতাম মানুষ করতো, ওই জিনিসটা দেখলে মানে খাওয়ানোর জন্য এত ইয়া ছিল, কিন্তু বাংলাদেশে অতটা খাওয়ার ইয়া লাগে না। আর যে বাংলাদেশে কচু শাক মানে অভাব নাই, যে সেই জায়গায় কচু তল আনে, মনে করবো তুমি রোড দিয়ে যাইতেছো গাড়িতে কচু তল আনে, এক পথ কচু আছে, ওইটারে কি কি কচু বলে জানি না, অনেক দেশে অনেক নাম বলে। আমাকে দেশে বলে মৌলবী কচু, ওই যে বড় বড় ডেগ হয়, এটা ইলিশ মাছটা পাক করলে অনেক মজা। ওই কচুটা দেখো ওই এই জায়গায় নিয়ে আসি, আর এগুলো আমরা বানাইতেছি একটা বড় একটা পাতিলা ভিতরে লইছি, মানে অনেক বাড়ির সবারই দিব, এই কারণে মানে বেশি করে আমরা বানাইছি। আমার আবার এটা অভ্যাস যে আমরা বানাইলে বা যে কোনো জিনিস চালতা বানাইলে আমি বাড়ির সবারই, যত শরীর আছে সবারই না দেয়া খাই না, একটু কম আর বেশি সবারই দিতে হইব, নাইলে আমার ভালো লাগে না খাইতে, মানে এরকম একটা। আর এগুলো হইলে এই যে কচু শাক দিয়া ইয়া দিয়ে রান্তাছে, ইলিশ মাছ দিয়া। কারণ আমার কাছে কচু শাক খাইতে সেই মজা লাগে, আমার মা হারা খাইতেছে না, গ্রামের মানুষ না হারা খাইতে চায় না, এরা রানতেই চায় না। আমি ওই নাকু কাটতে আনছিলাম খাওয়ার জন্য, পাক করলে খায় হেরা, আর হেরা আমার পাক অত খাইতে চায় না, মানে আমি পাক করি না, হ্যাঁ পর হ্যাঁ গো পাক আমি খাইতে পারি না, যেহেতু হেরা আদা রসুন খায় বেশি, আমি অত মশলা খাই না, একদম কম, জালটা খাই কিন্তু মশলা খাই না। তাই আর কি বলবো বলো, দেশে আয়া এই জিনিসটি বাইরে থাকতে এত মিস করছি খাওয়ার জন্য, কিন্তু এই জায়গায় আয়া খাইতে ইচ্ছা করে না অতটা, অবশ্য। আর বা এটা গ্রামের চুলায় পাক করা মাটির চুলায়, কেউ কিছু বলবা না আবার। বড় একটা পাতিলাই দিছি, কিন্তু অনেকটি শাক একটু নেই না, দেখো কালারটা দেখো এত টেস্ট হয়েছে জানো, কিন্তু আমার মারা খাইতে চায় না বুঝছো শাক, হেরা মানে আমি শাক যদি কোনো জায়গায় যাই না গাড়ি ঘোড়াতে দেখলাম এই শাক আমি খাই, হেরা চিল্লায় বুঝছো এরকম।